বড়ই সুগন্ধ। আপনি এখানে? গোলাপজান, তোরে তো কইছি, তোর উথাল পাথাল যৌবনের ঢেউ আমারে পাগল করছে। অহন্তরে না পাইলে আমি বাসুম না। পথ ছাড়েন কইতেছি। যদি না ছাড়ি আমি আমি কিন্তু চিৎকার করুম। কর, বদনাম হইলে তরইব। সতী মাইয়ারা বদনামরে ডরায় না। ডরাইবি, ঠিকই ডরাইবি। তোর সতীত্ব যেদিন আমি কাইরা নিমু সেই দিন তুই ঠিকই ডরাইবি। মর্তুজা, বাহ, বড়ই শান্তি পাইলাম। আজ তুই আমারে নাম ধরে ডাকছস। নাম ধইরা কে কারে ডাকে জানস? মনের মানুষে ডাকে। তাই আজ তোর ডাকটা আমার দিলে দোলা দিছে। আমি আর ঠিক থাকতে পারতাছি না। আমার একটু বুকে জড়ায় ধর গোলাপজান। কাল নাগিনী তুই আমারে সবল মেরে চলে গেলি, কিন্তু তুইও মনে রাখিস গোলাপজান, আমিও জাত সাপুরিয়া। একদিন এই বিষ তরেই তুলে নিতে হইব। তুই থাম। আয় গোলামের বাচ্চা গোলাম, চোখের মাথা খেয়েছিস নাকি? হ্যাঁ, পথ দেখে চলতে পারিস না? আমি হুজুর, বাবা। আমি হুজুর, আপনি ওরে মাফ কইরা দেন। এমন ভুল আর করব না। ঠিক আছে, যাও, মাফ করে দিলাম। কিন্তু গোলাম মিয়া, একটা কথা মনে রেখো, তুমি হলে এই নায়েব বাড়ি গোলাম, আর তোমার মেয়ে গোলাপজান এই বাড়ির গোলামের মেয়ে। কিন্তু তোমার মেয়ের চলাফেরা দেখে মনে হয় সে জমিদার বাড়ির মেয়ে। এটা কিন্তু আমি সহ্য করব না। ঠিক আছে আম্মি হুজুর, আমি ওরে সব বুঝাই দিমু। যাও মা, তুমি তোমার ঘরে যাও। তুমি আবার কোথায় যাও? তোমাকে না বলেছি ভাইজানকে খবর দিতে? জি আমি হুজুর, আমি এক্ষুনি নাইব হুজুরকে খবর দিতেছি। দোহাই হুজুর, আমারে মারবেন না হুজুর। এই শুয়োরের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই খাজনা দিতে অস্বীকার করেছিস। এই লাঠিয়াল, ওকে পিটিয়ে খাজনা আদায় কর। ছোট হুজুর, বড় হুজুরের হুকুমে আমি খাজনা আদায় করছিলাম, আর সেই কাজে বাধা দিয়ে কাজটি আপনি ভালো করেননি ছোট হুজুর। শুনুন নায়েব সাহেব, আমি ওই জমিদারের একমাত্র উত্তরাধিকারী। আজকের পর থেকে আর কোনোদিন গরিব প্রজাদের উপর অত্যাচার করে খাজনা আদায় করবেন না। যান, চলে যান এখান থেকে। ঠিক আছে ছোট হুজুর, আপনি না থাকলে ওই শয়তান নায়েব আমাকে গরু ছাগল সব লয়ে যেত। ছোট হুজুর, তোমাদের আর কোনো ভয় নেই, আর কেউ কোনোদিন তোমাদের উপর অত্যাচার করতে আসবে না। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ছোট হুজুর অবিবাহিত, তার হাতে কি করে জমিদারির দায়িত্ব তুলে দেবেন? হ্যাঁ, জমিদার বংশের রেওয়াজ অনুযায়ী সেলিমের বিয়ের পরই
ওকে জমিদারের আসনে বসাতে হবে। তাই তো সেলিমকে বিয়েতে রাজি করানোর দায়িত্ব আমি ওর আম্মি হুজুরের উপর দিয়ে রেখেছি। হ্যাঁ, আজ আর আমি তোর কোনো কথাই শুনবো না। এবার বিয়ে তোকে করতেই হবে। না আম্মি হুজুর, আমি এত তাড়াতাড়ি বিয়ে করব না, সে কথা তো আপনাদেরকে অনেক আগেই বলেছি। তাই বললে কি হয়? আমাদের বয়সে বার্ধক্য এসেছে। এই সময়ে তোমার আম্মি হুজুরের সেবা যত্ন করার জন্য একটা পুত্রবধূ ঘরে আনা প্রয়োজন। তাছাড়া বিয়ে না করা পর্যন্ত তোমাকে আমি জমিদার আসনেও বসাতে পারছি না। জোর করে আমার উপর কোনো কিছু চাপিয়ে দেওয়া ঠিক হবে না আব্বা হুজুর। তাছাড়া আমার এখনো জমিদারি শিকার বাকি আছে। আমি আরো কিছুদিন ঘুরবো, বেড়াবো, শিকার করব। সেই ব্যবস্থাও আমি তোমার জন্য করে রেখেছি। সত্যি বলছেন আব্বা হুজুর? আমি শিকারে যাব? উফ, আমার যে কি আনন্দ লাগছে। যাই, রতনকে গিয়ে গোছাতে বলি। রতন! তোমাদের কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। ওকে আবার শিকারে পাঠাচ্ছ কেন? সে তুমি বুঝবে না। এই শিকার সেই শিকার না, পাত্রী শিকার। মানে? মানে তোমার ছেলেকে পাত্রী দেখিয়ে বিয়ে করানো যাবে না, তাই শিকারের নাম করে নায়েবের বোনের বাড়িতে পাত্রী দেখার আয়োজন করেছি। কিন্তু সেটা কবে? নায়েব সাহেবকে আমি সমস্ত কিছু ব্যবস্থা করতে বলে দিয়েছি। হয়তো নায়েব সাহেব এতক্ষণে তার বোনের বাড়িতে পৌঁছেও গেছে। সত্যি বলছে ভাইজান? জমিদার পুত্রের সাথে আমার মেয়ের বিয়ে হবে? শুধু বিয়ে নয়, দুদিন পর মির্জা মোহাম্মদের জমিদারিও আমার হাতের মুঠোয় চলে আসবে। কিন্তু কিভাবে ভাইজান? জমিদার পুত্র সেলিম শিকার করার জন্য এই এলাকায় আসছে এবং তার থাকার ব্যবস্থাও তোর এখানে করতে হবে। একবার যদি সেলিম তোর বাড়িতে আসে, তাহলে আমাদের তারাবানু আর চন্দ্রবানু রূপের ফাঁদে ফেলে যে কোনো একজনকে ঠিকই গছাতে হবে। সেজন্য তুমি কিচ্ছু ভেবো না ভাইজান। যাবো কি আসি মা? দাঁড়া বাবা সেলিম। আবার ডাকে কি হয়েছে মা? নে বাবা, এটা রাখ। আংটি? আংটি দিয়ে কি হবে? এই আংটি জমিদার বংশের ঐতিহ্য। এটা যার হাতে পরানো হয় সে এই জমিদার বাড়ির বউ হয়ে আসে। মা, শিকার করতে গিয়ে যদি কোনো মেয়েকে তোর পছন্দ হয়, তাহলে তাকে এই আংটি পরিয়ে দিয়ে আসবি। আমরা তাকে পুত্রবধূ সম্মান দিয়ে বরণ করে নিয়ে আসবো। না মা, এটা তোমার কাছে রাখো। না, সময় মতো কাজে লাগবে। হ্যাঁ বাবা, নিয়ে যাও। আচ্ছা। আয় বাবা। খোদা হাফেজ। হুজুর, আপনি কোনো চিন্তা করবেন না। আমি যে ব্যবস্থা করেছি, ছোট হুজুর এবার বিয়ে না করেই পারবে না। আমার দুই ভাগ্নি যেমনি রূপবতী তেমনি গুণবতী। দুজনের একজনকে পছন্দ তাকে করতেই হবে। তাই যেন হয় নায়েব সাহেব। অচেনা অপরিচিত জায়গা, বাহ, জায়গাটা তো খুব সুন্দর। হ্যাঁ, গাড়ি থামে, মনে আসো। আসসালামু আলাইকুম হুজুর, আসুন। নামেন। আমিও নামি। ঠিক আছে হুজুর, আপনি যান, আমি একটু ঘুরে গেলে দেখে আসি। আসুন ছোট হুজুর, আসুন আসুন ছোট হুজুর, বসুন বসুন। জানেন ছোট হুজুর, আমার দুটো বোন আছে। কি বলবো ছোট হুজুর, ওরা এক একজন এক এক গুণের অধিকারী। আপনি দেখলে তাজ্জব হয়ে যাবেন। বাহ, খুব ভালো তো। তাহলে তো ওদেরকে দেখতে হয়। কই, ডাকুন ওদেরকে। চন্দ্রবানু, তারাবানু। আসসালামু আলাইকুম। ছোট হুজুর, এরাই আমার বোন। ও, যাচ্ছি তো। ইয়ে, শুনলাম তোমরা নাকি খুব গুণের অধিকারী। আমি না খুব ভালো গান জানি। ও। গান শুনবেন? চল। আমি না খুব সুন্দর নাচতে জানি, নাচ দেখবেন? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, দেখেন।
ডরে না আমি এই ছাগল লইয়া কই যাও তোমার এরকম কেন? তুমি কেডা? আমি আমি জমিদার বংশের লোক এই জমিদারের সব লোক আমার কথায় ওঠে আর বসে আমি জমিদার পুত্রকে নিয়ে এই শিকারে এসেছি শিকার আমার মিলছে আচ্ছা, তোমার পদবিটা কি? আমার পদবি এই পদবি হইলো বেলসাসি ন বেলসা বেলসা কি? এই চামচ চিনো চামচ ও চামচ, হ্যাঁ চিনি চিনি, ভাষা চিনি জানে। চামচের বড় হইলো বেলসা আমি হইলাম বেলসা তাইলে তুমি চামচ। চামিজ বলো না, চামিজ বললে আমার না ছোট মনে হয়। আমি চামচের বড় ভাই বেলসা, বুঝছো? আসো, আমি তোমার হাতে কলমে শিক্ষা দিব। এই আসো আসো, আমি তোমারে না এই জমিদার বংশের নিয়ম কানুন শিখাবো। এই চলো। কি নিয়ম কানুন শিখাইবা? আসো না একটু ওইদিকে আসো আসো, এই জায়গা আসো। ও মা রে, গেছি রে, ও মা, আয় না কিছু না, আসো বসো, হাতে কলমে শিক্ষা দিব। শুনো, এই জমিদার বংশের লোকদের সাথে কেমনে কথা বলতে হয় জানো? এই মহব্বতের সাহেব কথা বলতে হয়। মহব্বত বুঝো না, বুঝি না। বুঝবা কেমনে? আমি তো শিখাই নাই। খাও বাবা খাও, আমাদের গাছের ফল তো। সবগুলো নিব না না বাবা, ওকে নিতে দাও, নিজেদের গাছের ফল তো। আমাকে আপনার কেমন লাগে? নীল দরিয়ার ঢেউয়ের মতো। ঢেউ দেখে আপনার ভয় লাগছে? কেন ভয় লাগবে কেন? তাহলে আসুন না গো, আমার নদীতে একটু সাঁতার কাটবেন। আমার নদীতে এখনো জোয়ার আসেনি গো, আসি। এখনই পালাবার উপযুক্ত সময়। রতন, এই রতন ওঠ, ভোর হয়ে গেছে। আমার হয় নাই, আর একটু। আরে কি হয়নি তোর? উত্তর দেয় হুজুর, আপনি এইটা একটা কাম করলেন, আমার বড় পেটে লাথি মারলেন, আমার সুখটা কাইরা নিলেন। আমি আমার বাতাসিরা আদর করতেছিলাম। তোর শৌখিন নিকুচি করি। শোন, এক্ষুনি এই বাড়ি থেকে পালাতে হবে, চল। না, আমি যাবো না, আমি এখানে থাকুম। আরে শালায় কয় কি? কি মজাটা করতে চলেন কাইটা পড়ি করে চুরি এই কই চোরা। কেনা কেনা
লাগে না, আমি ওরা মাফ করে কামটা আপনি ঠিক করলেন না। গোলাপজানের জন্য আমার উপর হাত উঠাইছেন। আপনার এই ব্যবহার আমি অনেকদিন মনে রাখুম। হুজুর চলে আবারও সাইজ করে দিব নে। আর কোনো ভয় নেই, তুমি এখন যেতে পারো। বোধাই লুচ্চা মাই রখাইছে, মা পোতাইছে। চলেন যাই। না রে, যাব না। যাবেন না মানে? এইখানে তো কিছুই স্বীকার করতে পারলেন না। এবার স্বীকার করেই যাব। আমার শিকার আমি পেয়ে গেছি। হ্যাঁ, কয় কি? এটা দেখে কুলবালি সেরেম কোথা আছে রে? এটা দেখি বালি এমন করছি কেন? মনে হয় মির্কি বেড়াম। আমার তো তারা ফোঙ্গাই দিবি। চন্দ্রবানু, চতু হুজুর, চন্দ্রবানু, কি হয়েছে তোমার? কোথায় গিয়েছিলেন আপনি? হে শিকারে যাওয়ার কথা বলতেছে, আমি তো হুজুর মনে হয় আপনার গিট্টু লাগা ফেলাচ্ছে। আহা, বুঝতে পেরেছি। ঠিক আছে, তুমি যাও, আমি তৈরি হয়ে শিকারে যাব। তাই? তোর বাপ, বেশি কথা বলিস কেন? যা, তৈরি হয়ে নে, এক্ষুনি শিকারে যেতে হবে। হুজুর, আপনি শুধু পাখি শিকার করেন, মানুষ শিকার করেন না? মানুষ শিকার কখনো তো করিনি, তবে এইবার করব। চলেন না, ওখানে গিয়ে গল্প করি। হ্যাঁ হ্যাঁ, চলুন না, ওখানে বসে গল্প করি। আহা। না, ওখানে গিয়ে আরে, গল্প। আমার কথা শোনো, গল্প করলে তো তোমাদের শিকার হবে না। মানে? আজ আমি কোনো শিকার করব না, আজ শিকার করবে তোমরা দুজন। আমরা শিকার করতে পারি না। আমি শেখাবো। ওই তো একটা পাখি। তারাবানু, চন্দ্রবানু, এসো এসো, বন্দুক ধরো, বন্দুক ধরো। আচ্ছা, ঠিক হ্যাঁ। আছে। এই রে বাবা রে, হ্যাঁ, এই বাবা, তুমিও পারবো এসো না। হ্যাঁ, ওই যে ওই যে, এই তো এখানে। হ্যাঁ, ওই যে, এই এই ট্রিগার আঙুল দাও। হ্যাঁ, একদম পাখির দিকে লক্ষ্য রাখো। হ্যাঁ, ওই যে উপরের দিকে। হ্যাঁ, ওই দেখ, ওই দেখ, ওই তো দেখা যাচ্ছে। ওই যে, এই রে বাবা, এদিকে এদিকে। ও বাবা, ও মা, গেছে রে, নীলের হাড্ডি ভেঙে গেছে। আমি কেডা? তুই এখানে কি করে আসলি? হ্যাঁ, আমি জানি না। কি ছোট হুজুর কোথায়? জানি না। চলে গেছে। ছোট হুজুর চলে গেছে। হ্যাঁ? যাবে না তো তোদের কাছে থাকবে নাকি? দেখলি ও বলে আমাদের ভাই লাগে। যা এখান থেকে, যা, তুই জানি যা কি? যা এখান থেকে। আমারে যাইতে দেন। তুমি তো বড় অকৃতজ্ঞ। আমি তোমার এত বড় উপকার করলাম,
আর তুমি কি না আমার সঙ্গে কথা না বলেই চলে যাচ্ছ? কি করব? তাহলে আমি বলি, তোমাকে আমার খুব ভালো লেগেছে। তোমার রূপ আমাকে মুগ্ধ করেছে। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। ছি, অমন কথা কইেন না, লোকে শুনলে কলঙ্ক দিব। আমি চাই। আমি আজ রাতে কোকিল বাগানে তোমার জন্য অপেক্ষা করব। বলো, তুমি আসবে? বলো। জানি না। মানে আমি জানতাম তুমি আসবে। আপনি আমারে এই নিশিরাতে ডাকছেন কেন? তোমাকে দেখার পর থেকে আমার সবকিছু কেমন যেন ওলটপালট হয়ে গেছে। তোমার চাঁদের মতো মুখটা না দেখে আমি যে থাকতে পারি না গোলাপজান। এতক্ষণ কি মনে হচ্ছিল জানো? কি মনে হচ্ছিল বাতাসে গন্ধ নেই, আকাশে আলো নেই, জোনাকেরে নিভে গেছে, আধারে ঢেকে গেছে পৃথিবীটা। আর এখন এখন কি মনে হইতাছে? তুই জানোস না গোলাপজান আমার, শুধু আমার? আপনি মধু, জমিদার পুত্র তোমার মেয়ের মধু খাইতে চায়, তাই প্রেমের ফাঁদে আটকায়া রাত বিরাইতে গোলাপজানের লগে ফষ্টি নষ্টি করতেছে। আমি আপনার কথা বিশ্বাস করি না। তা করবা কেন? মাইয়ারে তো জমিদার পুত্রের পিছে লেলায়া দিছ। ভাবতাছ মাইয়া জমিদার বাড়ির বউ হইলে তোমার কত মাংস ধরব? সেই আশা কখনোই পূরণ হইব না। তোমার মাইয়ার ভরা গাঙে টোপ ফালাইয়া জমিদার পুত্র ফুটটুস মারবো, আর তোমার মাইয়া কলঙ্কের বোঝা পেটে লইয়া রাস্তা রাস্তা ঘুরবো। ওই মিয়া, সেই দিন বুঝবা জমিদার পুত্র কত খারাপ। অহনো সময় আছে, মাইয়ারে ফিরাও। গোলাপজান, গোলাপজান, আমি কি শুনতেছি এইসব? মোর্তজা কেন তোর বিরুদ্ধে খারাপ কথা কইয়া গেল? সত্যি করে ক, জমিদার পুত্রের লোকে তোর কিসের সম্পর্ক? চুপ করে থাকিস না, ক। সে আমারে
ভালোবাসে। গোলামজান! মিথ্যা, সব মিথ্যা। জমিদার পুত্রের লগে তোর ভালোবাসা হইতে পারে না। ওরা জমিদার, তুই গরিবের ভাইয়া। ভাঙা ঘরে থাইকা আকাশের চাঁদ ধরতে যাস না, তাইলে জীবনে অনেক বড় ভুল করবি। তোরে আশা ভরসা দিয়া তোর জীবনটা নষ্ট হয়ে যাইব। তোরে কোনদিন বিয়া কইরা জমিদার মহলে লইয়া যাইব না। বাবা, সেলিমের ভালোবাসার মধ্যে কোনো মিথ্যা নাই। সত্যিও আমার ভালোবাসে। ওরে তুমি অবিশ্বাস করো না। বিশ্বাস অবিশ্বাস আমি বুঝি না। তুই আর কোনদিন ছোট হুজুরের কাছে যাইতে পারবি না। আজ থেকে তোর ঘরের বাইরে যাওয়া বন্ধ। আমার নিষেধ অমান্য কইরা তুই যদি ছোট হুজুরের কাছে যাস, আল্লাহর কসম তুই আমার মরা মুখ দেখবি, তুই আমার মরা মুখ দেখবি। শালার মুক্তু যা, তোর গিট্টু আমি বাইর করতেছি। তুই লাগাবি জিলাপির প্যাস, আমি লাগামু আমি তোর প্যাস। আমার নাম থাকবা পরে কমুনে, আগে ছোট হুজুরে খবরটা দিয়ে লই। হ হুজুর, সত্যি কইতাছি, গোলাপ জানার আপনার কাছে আইতে পারবো না। আমি নিজের কানে শুনছি। না না, এ হতে পারে না। আমি যাব গোলাপজানের কাছে। গোলাপজান! দাঁড়ান ছোট হুজুর, আপনি আর এক পা আগে বাড়াইবেন না। ছোট হুজুর, দোহাই লাগে আপনার, আমাগো মতো গরিবদের ইজ্জত লইয়া আর ছিনিমিনি খেলতে আইসেন না। কি বলছেন আপনি? আমি ঠিকই কইতাছি। নদী শুকায় যায় ঠিকই, কিন্তু বানের পানিতে আবার ভইরা যায়। এই ইজ্জত একবার হারাইলে ওই ইজ্জত আর ফিরে পাওয়া যায় না। আপনি চইলা যান, আপনি চইলা যান ছোট হুজুর, আপনি চইলা যান। না, আপনি চলে যেতে বললেও আজ আমি যাব না, কারণ আপনার মনের মধ্যে অবিশ্বাসের বীজ গজিয়েছে। তাই আমার সত্যিকারের ভালোবাসাকে আপনি ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা মনে করছেন। আমি কি করে বিশ্বাস করুম ছোট হুজুর? আপনি জমিদার পুত্র, আর গোলাপজান সামান্য এক গোলামের মাইয়া। আমি বুঝতে পারছি, জমিদারদের অত্যাচার আর মিথ্যাচারের কাহিনী শুনতে শুনতে আপনাদের মন বেশি উঠেছে। তাই আমার আর গোলাপজানের পবিত্র ভালোবাসাকে কলঙ্কের কালিতে লেপন করতে চাচ্ছেন, কিন্তু আমি তা হতে দেব না। আমি গোলাপজানকে ভালোবাসি, গোলাপজান আমার। এর চেয়ে বড় সত্য আমার কাছে কিছুই নেই। আমি মির্জা বংশের বংশধর। আমি এক্ষুনি আমার বংশের রেওয়াজ মোতাবেক আমার হাতের এই আংটি গোলাপজানকে পরিয়ে দিতে চাই। আপনি কাজী ডাকার ব্যবস্থা করুন, আমি আজ রাতেই গোলাপজানকে বিয়ে করব। আজকের এই মধুর রাতে আমি তোমাকে আমার সবচেয়ে প্রিয় খাবারটি খাওয়াবো। না গোলাপজান, খাও। সত্যি ব্যথা পেয়েছো? কি হলো গোলাপজান? আমার ভয় লাগতেছে। কেন? এত সুখ কপালে আমার সইব কিনা। আপনি আমার কোনোদিন ছেড়ে দেবেন না তো? না গোলাপজান, না। যতদিন আমার এই দেহের প্রাণ থাকবে ততদিন
ততদিন তুমি আমার বুকেই থাকবে। আমাদের দুজনের দুটি আত্মা যে আজ থেকে এক হয়ে গেছে, এক হয়ে গেছে। ছোট হুজুর, আপনি চলে যাবেন? হ্যাঁ, আমি কাল সকালেই মহলে ফিরে যাব। সে কি, আপনার শিকার করা শেষ? আরো কিছুদিন থেকে যান না। আপনাকে পেয়ে আমাদের খুব ভালো লেগেছে। তোমাকেও আমার খুব ভালো লেগেছে। এখানে শিকার করতে এসে আমি নিজেই শিকার হয়ে গেছি। কিন্তু শিকারের নমুনাতে কিছুই দেখতে পেলাম না। সময় হলে ঠিকই দেখবে। এখন তুমি আমার যাওয়ার ব্যবস্থা করো, আমি কাল সকালেই যেতে চাই। ঠিক আছে ছোট হুজুর, আমি আপনার যাওয়ার ব্যবস্থা করছি। আচ্ছা, রতন কোথায়? আছে হয়তো আশেপাশে। আমার এই তো পেয়ে হলো হইতাছে না। আমার এই তো পেয়ে তুমি এত দেরি করে আসলা কেন? আমি এলাম জমিদার বংশে জামছা, সব দিক সামাল যাইতে হয়। এই হন না। আরে কি করো, কি জন্য এত কিছু তাড়াতাড়ি কো? আইতে কইছি তোমার একটু শিক্ষা দেওয়ার লেগে। আমার শিক্ষা দিবা? হ, এই হাতে কলমে শিক্ষা। কি কইলা? নারী জন্মের সার্থকতা কি জানো? জানো না? না, জানি না। এই সন্তান, সন্তান না হইলে নারী জন্মের এই সার্থকতা পূরণ হয় না। আমি তো সন্তান নেব না, মায় বকবো। আরে কি এর মধ্যে কি, তোর মায়ের বকবো কে? তোর মার কি সন্তান হয়েছে? আমি কই কি, আমার শারীর নিন্দা কই কি? তাইলে আমি হইলাম কেমনে? এই শোনো, এই তোমারে আমি এই হাতে কলমে শিক্ষা দেব। কি কও না কও? আরে কেমনি সন্তান নয় এটা তোমার শিখাম, বুঝো না? আইও না, আরে এমন করো কি? কেমন করতেছে? মানুষে দেখবো না? আরে শিখবা না, এই কেউ নাই তো দাসে ভাই। এই এই আসো, সন্তান নিবা না? না, আমি সন্তান নেবো না। আরে আড়ালে চলো। আমার ভয় লাগে, আড়ালে যাবো কে? আরে এইখানে তো মানুষজন, ওইদিকে না চলে শিখামু কেমনে? চলো। না না, কি কইলে? কি কয়? ঠিক আছে, এই তুমি যাবা কেন? এই আমি তোমারে নিয়ে যাবো, চলো। আমার শরীরে না কেমন যেন একটু লাগতেছে। এই ওই চলো। এই কয়, কেউ নাই তো? হ্যাঁ, নাই, নাই তো? এই চলো, ওই দিকে চলো যাই। হারালে গেলে সুবিধা হইব। আরে তুমি যাইবা কেন? আমি তোমার নিমু, আমার শরীরে তেমন জোশ হয়ে পড়ছে। সন্তান নিবা না? এই যে সত্যি জায়গা আমার বাতে শিখিব কিছু মানে। বাবা, আর কটা দিন থেকে গেলে হতো না? আমার খুব জরুরি কাজ আছে তো, তাই আমাকে যেতে। দেখো না বাবা, আমার মেয়েরা তোমার জন্য কিভাবে কাঁদছে। এই তুমি এভাবে কাঁদছো কেন? আমি তো আবার আসবো। সত্যি বলছেন? হ্যাঁ, আমি চলে যাচ্ছি ঠিক, কিন্তু আমার হৃদয় মন সব এখানে রেখে যাচ্ছি। মহলে গিয়ে তোমাদের জন্য ভীষণ খারাপ লাগবে। বেশি দিন তোমাদের ছেড়ে থাকতে পারবো না, আসতে আমাকে হবেই। আমি কিন্তু আপনার অপেক্ষায় থাকবো। ছোট হুজুর, আমি খুব সুন্দর না? ছোট হুজুর, আমিও আপনার অপেক্ষায় থাকবো। এখান থেকে ছোট হুজুর আমার। আচ্ছা, আমি আসি। রতন চল। না। কেন? মনের সাথে যুদ্ধ করে আমি হেরে গেছি ছোট হুজুর, তাই মহলে যা আমার হলো না। তার মানে? আমার ব্যবস্থা এখানে হয়ে গেছে, ওকে ছেড়ে আমি যেতে পারবো না। তাই সিদ্ধান্ত নিছি আমি এখানে ঘর জমাতে থাকবো। আমার বাবার কোনো ছেলে নাই তো? বুঝতে পারছেন ছোট হুজুর, আমাকে আদেশ অনুরোধ করে লজ্জা ফেলবেন না। আমি মহলে যাব না, আপনি যান। ঠিক আছে।
গাড়ি থামাও। গোলাপজান, গোলাপজান, আমার যাবার পথ তুমি চোখের জলে ভিজিয়ে দিও না। তোমাকে ছেড়ে যেতে আমারও বড় কষ্ট হচ্ছে। যেই বাঁধনে তুমি আমারে বাঁধছো, এখন তোমার সাইরা থাকা আমার যে বড় কষ্ট হইব সেলিম, বড় কষ্ট হইব। আরে পাগলি, এই তো মাত্র কটা দিন অপেক্ষা করো। আমার বাবা মা তোমাকে সসম্মানে মহলে নিয়ে যাবে, আমি তার ব্যবস্থা করতেই যাচ্ছি। এবার হাসি মুখে আমাকে বিদায় দাও। বলুন হুজুর, আমাকে কি করতে হবে? আপনি আজই আপনার বোনের বাড়িতে চলে যান। তাকে বলুন আমার পুত্র যাকে আংটি পরিয়েছে আমি তাকে পুত্রবধূর সম্মান দিয়ে আমার মহলে নিয়ে আসতে চাই। আমি এক্ষুনি যাচ্ছি। কই রে, তোরা কোথায় গেলি? চন্ড বানু, তারা বানু। ইয়াম্মি হুজুর, তোরা তো বাজি মাত করে দিয়েছিস মা। আমরা কি করেছি মামা? কেন, ছোট হুজুরের মন জয় করেছিস? মন জয় করেছি? হ্যাঁ, ছোট হুজুর তোদের দুজনের একজনকে পছন্দ করে গেছে। কি বলছো মামা? হ্যাঁ, ছোট হুজুর গিয়ে বলেছে তোদের একজনকে আংটি পরিয়ে গেছে। ইয়ে দেখি মা, কাকে আংটি পরিয়ে গেছে? হ্যাঁ আংটি? হ্যাঁ আংটি। জমিদার বংশের রেওয়াজ অনুযায়ী জমিদার পুত্ররা বিয়ের আগে মেয়ে পছন্দ করে তার হাতে আংটি পরিয়ে দেয়। দেখি তো মা, কার হাতে আংটি পরিয়েছে, কে হবে মির্জা বাড়ির পুত্রবধূ? কই না তো মামা, আমাকে তো আংটি পরানি। ও বুঝেছি, তারাবানুকে আংটি পরিয়েছে। সত্যি মা, তুই বড় ভাগ্যবতী। মামা, আমাকেও তো আংটি পরাইনি। তাহলে কি তোকে আংটি পরিয়েছে? কি বলছো ভাইজান? আমাকে আংটি পরাবে কেন? হ্যাঁ, তাই তো, তোকে আংটি পরাবে কেন? তুই তো মা। শালা আমার মাথা খারাপ হয়ে গেছে। তাহলে কি ছোট হুজুর মিথ্যে কথা বলে গেল? না, মিথ্যে বলে নাই। মুর্তজা, তুমি? হ্যাঁ হুজুর, আংটি সে পরা গেছে, কিন্তু আপনার ভাগ্নিদের হাতে নয়। তাহলে কার হাতে ওই আংটি? এই বাড়ির গোলামের মেয়ে গোলাপজানের হাতে। অসম্ভব, এ হতে পারে না। বিশ্বাস না হয় আপনারা গিয়ে দেখুন। মা গোলাপজান। সালাম আম্মা হুজুর, আপনারা? শুনলাম তুমি নাকি সুন্দর করে হাতে মেহেদি লাগিয়েছো। কই? তোমার মেহেদি রাঙা হাত দুখানা দেখাও। কই না তো আম্মাজান। বের করো না, দেখি তোমার হাতখানা। কই, আমি তো হাতে মেহেন্দি লাগাইনি আম্মাজান। এই, তোর হাত দুখানা বের কর। আম্মি জান, এই তো সেই আংটি। হারামজাদি, এই আংটি তুই কোথায় পেয়েছিস? ছোট হুজুর দিয়েছেন। কি? ছোট হুজুর দিয়েছে? আয় বান্দির বাচ্চা, তুই আমার বাড়িতে থেকে আমার অন্ন খেয়ে আমার মেয়েদের কপাল পোড়াতে চাস? এই হারামজাদি, তোর এত বড় সাহস হলো কি করে? গোলামের মেয়ে হয়ে জমিদার পুত্রের আংটি হাতে পড়িস? হ্যাঁ, এই হারামজাদি। গোলাপজান, আম্মা হুজুর, ছোট হুজুর শুধু আংটি পরায় নাই, আমার গোলাপজান যে কলমা পয়রা বিয়েও করছে। আম্মি জান, আমার কি হবে? এই গোলামের বাচ্চা, আর তোকে ক্ষমা করা যায় না। তুই আমার ভাগ্নিদের কপাল পুড়িয়ে
জমিদার বংশের মান সম্মান নষ্ট করে তুই জমিদার মহলের বউ হবি, তা আমি হতে দেব না। মামা এটা তো অন্যায়। তুই চুপ কর। চল। দোহাই হুজুর, আমার মায়ের কপাল পোড়াইবেন না, দোহাই লাগে হুজুর, দোহাই মেয়ের লাগে। কপাল পড়েছে সেই দিনই যেদিন ও জমিদার বংশের আংটি পড়েছে। হুজুর, চল, আয়। আমি এখন আমার কি হবে? নায়েব, কে মেয়ে? গোলাপ জাত, যাকে ছোট হুজুর আংটি পরিয়েছে। আর তুমি তাকে গলা ধাক্কা দিয়ে আমার পায়ে ফেলে দিলে? এত বড় সাহস তোমার হলো কি করে? ওর দুঃসাহসী আমাকে সাহস জুগিয়েছে হুজুর। আপনার পায়ের নিচে থাকার যোগ্যতাও ওর নেই। কি বলতে চাও তুমি? যা সত্য আমি তাই বলছি হুজুর। জমিদার বাড়ির সম্মান ডুবিয়েছে এই মেয়ে। ওর কোনো বংশ মর্যাদা নেই, নেই কোনো পিতার পরিচয়। আমার বোনের বাড়ির সামান্য গোলামের কুড়িয়ে পাওয়া মেয়ে ও। কি? জি হুজুর, ওর দিকে যে পুরুষ একবার তাকিয়েছে তাকে ও নজরবন্দি করেছে। এলাকায় ওকে সবাই কুলোটা বলেই জানে। আর সেই কুলোটা মেয়েকে আমার ছেলে আংটি পরিয়েছে? জি আব্বা হুজুর, শুধু আংটিই নয়, কলেমা পরে আমি গোলাপজানকে বিয়েও করেছি। খামোশ! সামান্য গোলামের কুড়িয়ে পাওয়া মেয়ে, যার কোনো পিতৃ পরিচয় নেই, তার সাথে জমিদার পুত্রের বিয়ে হতে পারে না। কেন হতে পারে না আব্বা হুজুর? ওরা গরিব বলে? গরিবরা কি মানুষ না? মানুষ, তবে নিচু তলার। ওদের স্থান তোমার জুতার নিচে। তুমি মির্জা বংশের উঁচু তলার মানুষ, তোমার স্থান ওদের মাথার উপরে। তুমি রাজা, ওরা প্রজা। রাজার সঙ্গে প্রজার কোনো বৈবাহিক সম্পর্ক হতে পারে না। নায়েব, এই মুহূর্তকে গলা ধাক্কা দিয়ে মহল থেকে বের করে দাও। জি হুজুর। না, আমি যাকে ভালোবেসে বিয়ে করেছি তার শরীরে একটা কাটার আঁচড়ও লাগতে দেব না। গলা ধাক্কা তো দূরের কথা, আমি ওকে বুক দিয়ে আগলে রাখবো। তুমি কি করে ভাবতে পারলে সামান্য গোলামের কুড়িয়ে পাওয়া মেয়েকে এই মহলে ঠাঁই দেব? কি করে ভাবতে পারলে যার পিতৃ পরিচয় নেই, বংশ পরিচয় নেই, তাকে পুত্রবধূ হিসাবে মেনে নিয়ে এই মির্জা বংশের মান সম্মান ওই কুলোটা মেয়ের পায়ে জলাঞ্জলি দেব? আপনি বা কি করে ভাবতে পারলেন আব্বা হুজুর? যাকে বিয়ে করে আমি স্ত্রীর মর্যাদা দিয়েছি তাকে বিনা দোষে মর্যাদাহীন করে দূর করে দেব? কি করে ভাবতে পারলেন? আমার বুকের ভালোবাসা আমি বংশের অহংকারে বুক থেকে সরিয়ে দেব? কোনোদিনও না আব্বা হুজুর। আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত গোলাপজানকে আমি আমার বুকের মধ্যেই ধরে রাখবো। কিন্তু এই মির্জা মহলে গোলাপজানের জায়গা হবে না। যেই মহলে গোলাপজানের জায়গা হবে না সেই মহলে সেলিমও থাকবে না। এটাই কি তোমার শেষ সিদ্ধান্ত? হ্যাঁ, এটাই আমার শেষ সিদ্ধান্ত। তাহলে আমারও শেষ সিদ্ধান্ত শুনে নাও। এই মুহূর্তে ওই ছোট লোকের বাচ্চাকে তালাক দিয়ে যদি ত্যাগ না করো, তাহলে আমি তোমাকে ত্যাগ করতে বাধ্য হব। উত্তরাধিকার সূত্রে যে জমিদারি তোমার বাবার কথা, সেই জমিদারি থেকে তুমি বঞ্চিত হবে। বঞ্চিত হবে এই জমিদার মহল আর আভিজাত্য থেকে। আপনি জমিদার, তাই জমিদারি আর আভিজাত্য আপনার কাছে অনেক দামি, কিন্তু আমার কাছে প্রেমের দাম অনেক বেশি। আপনি আপনার সিদ্ধান্তে অটল, আমিও আমার সিদ্ধান্তে অটল। আপনি থাকুন আপনার জমিদারি আর মহল নিয়ে। আমি আমার স্ত্রীর হাত ধরে এই মুহূর্তে মহল ত্যাগ করে চলে যাচ্ছি। চলো গোলাপজান। সেলিম, তুই যাস রে বাবা, আমি তোকে যেতে দেব না। না মা, আমাকে বাধা দিও না, আমাকে তো যেতেই হবে। যাও! জমিদার বংশের আংটি ওই গোলামের বাচ্চার হাত থেকে খুলে রেখে যাও। আর তুমিও তোমার পা থেকে ওই শাহী জুতা খুলে রেখে যাও, যাতে প্রজারা বুঝতে পারে তুমি আমার অবাধ্য সন্তান।
যাসনি বাবা, চুপ করো বেগম, যাসনি। চুপ করো। আমার সেলিমকে ফিরে দাও, আমার সেলিম। জমিদার পুত্র সেলিম এক গোলামের মেয়েকে বিবাহ করার অপরাধে জমিদার তাকে মহল থেকে তাড়িয়ে দিয়েছে। হাসছো কেন ভাইজান? হাসবো? আজ তো আমার শুধু হাসির দিন। জমিদার মির্জা মোহাম্মদের উত্তরসূরি আজ নির্বাসিত। জমিদার এখন একা নিঃস্ব, তার স্ত্রী ও সন্তান শোকে কাতর। আমি দিব্য চোখে দেখতে পাচ্ছি ওই জমিদারি আমার হাতের মুঠোয় চলে আসছে। কিন্তু ভাইজান, জমিদার মির্জা মোহাম্মদকে সরিয়ে জমিদারি দখল করা কি সম্ভব হবে? সম্ভব, যুদ্ধ করে নয়, কৌশলে জমিদারি হাতে নিতে হবে। তাই তো অপেক্ষার সাগরে তরি ভাসিয়েছি। সময় মতো তরি তীরে ফিরলেই আমি মির্জা মোহাম্মদের উপর মরণ ছবল হানবো। আমি আর পারছি না গোলাপজান। চলো ওনাকে কি বলি। এই যে ভাই একটু শুনুন। ছোট হুজুর, আপনি 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 আমাদেরকে একটু একটু থাকতে দিতে পারেন? আপনারে থাকতে দেওয়া যাব না হুজুর। বড় হুজুর জানতে পারলে আমার গলা কেটে ফেলাইব। আপনি চলে যান হুজুর। ইয়ে, আর যে হাঁটতে পারছি না গোলাপজান, আর পারছি না। ভাই, কি আমার গোলাপজানকে দেখছো? গোলাপজান, গোলাপজান আমার মাইয়া গোলাপজান। না তো, আমরা চিনি না তো। যাও। ভাই, আমার গোলাপজানকে দেখছো? গোলাপজান কাটা? আমার মাইয়া। না তো, দেখি নাই তো।